আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হলো টিক কালার দিয়ে প্লেন খাট কীভাবে কালার ফিনিশিং করতে হবে এবং কিভাবে ফিনিশিংয়ের কালারটা মিক্স করতে হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটা অল করে দিবেন, যেন আমার প্রত্যেকটির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান। তার জন্য অবশ্যই নোটিফিকেশনটা অল করে দিবেন। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো শুরুতে দেখে দিব কিভাবে ফিনিশিংয়ের কালারটা মিক্স করতে হবে এবং কি কি রং লাগবে। তো প্রথমেই যে রংটা লাগবে সেটা হলো টপ কোট 100। আপনারা যদি হাই গ্লেজ চান সেই ক্ষেত্রে 100 টপ কোটটা ইউজ করবেন। এই রংটাই লাগবে হাই গ্লেজের জন্য 100। তো আপনারা 1 লিটার মিক্স করবেন। 1 লিটার টপ কোট নিয়ে নেবেন প্রথমেই। এই যে দেখেন আমি 1 লিটার টপ কোট নিয়ে নিলাম। আর অবশ্যই টপ কোট মিক্স করার জন্য এরকম একটা পাত্র নিয়ে নেবেন। আপনারা চাইলে 5 লিটারি বোতলের মধ্যেও মিক্স করতে পারবেন। 5 লিটারি বোতলের মধ্যে মিক্স করার চেয়ে এরকম একটা কাটা পাত্র নিয়ে নিলে ভালো হবে, মিক্স করতে সুবিধা হবে। তো 1 লিটার টপ কোট দিয়ে দিবেন, তার সাথে দিয়ে দিবেন 1/2 লিটার হার্ডনার। হার্ডনারটা কিন্তু বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। বেশি দিলে প্রবলেম হবে, ফাটা দিয়ে দিতে পারে। আর যদি কম দেন সেক্ষেত্রে প্রবলেম দেখা দিবে, তাড়াতাড়ি মালটা শুকাবে না। হ্যাঁ, আপনার যে ফার্নিচারটা ওইটা শুকাবে না, লং টাইম লাগবে, মনে করেন 2 দিন 3 দিনের মতো লাগতে পারে শুকানোর জন্য। তো তার জন্য 1/2 লিটার দিতে হবে। পরিমাণ থেকে বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। পরিমাণ হলো 1 লিটার টপ কোটের সাথে 1/2 লিটার হার্ডনার দিতে হবে। তারপর আপনারা যেটা দিবেন 446 থিনার। আপনারা যদি 446 থিনার ইউজ করে থাকেন তাহলে 446 থিনার দিবেন, কিংবা পিউ থিনার দিতে পারেন। পিউ থিনার দিয়েও ফিনিশিংয়ের কালারটা মিক্স করতে পারেন। তো 1 লিটার টপ কোটের সাথে 1/2 লিটার হার্ডনার, 1 লিটার 446 থিনার বা পিউ থিনার দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিবেন। মিক্স করার পর আপনারা 2 ডিপা টিক কালার দিয়ে দিবেন। কালারটা যখন দিবেন বোতলের ডিপা দিয়ে 2 ডিপা টিক কালার দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আপনাদের কালারটা ম্যাচিং হয়ে যাবে। এই যে দেখেন আমি টিক কালার দিয়ে দিছি। দেওয়ার পর কিন্তু আমি যখন গানের মধ্যে টপ কোটটা নিচে আমি সুতি তেনার সাহায্যে কিন্তু ছেঁকে নিছি। আপনারাও অবশ্যই সুতি তেনার সাহায্যে টপ কোটটাকে ছেঁকে তারপর ফিনিশিং দিবেন, কালার ফিনিশিং করবেন। তো আপনারা শুরুতে দেখছেন আমি কিভাবে শুরু থেকেই ফিনিশিংয়ের কাজটা শুরু করছিলাম। তো আমি প্রথম টান মারছিলাম, এখন আবার দ্বিতীয় টান মারব। দ্বিতীয় টান যখন আপনারা মারবেন তখন অবশ্যই স্লোভাবে কাজ করবেন। বেশি তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু কাজের ফিনিশিংটা ভালো আসবে না এবং গ্লেজটাও ভালো আসবে না। স্লোভাবে কাজ করবেন, একটু ঠান্ডা মাথায় কাজ করবেন। যত স্লোভাবে কাজ করবেন ততই আপনার ফার্নিচারের ফিনিশিংটা ভালো আসবে, গ্লেজটাও ভালো আসবে। আর তাড়াহুড়া করে যদি আপনি কাজ করেন অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার ক্ষেত্রে কালারটা ঝুলে যেতে পারে, কিংবা কালারটা বিচ্ছিরি হয়ে যাবে আর কি, নষ্ট হয়ে যাবে, এরকম প্রবলেম দেখা দিতে পারে। তো তার জন্য অবশ্যই আপনারা স্লোভাবে কাজ করবেন। আর এবং মেশিনের যে পানিটা আমি আমার আগের ভিডিওতে বলে দিয়েছিলাম কীভাবে মেশিনের পানিটা ছাড়তে হয়, ঠিক এরকমভাবে মেশিনের পানিটা বের করে নেবেন কালার ফিনিশিংয়ের আগে, তারপর আপনারা কালার ফিনিশিং করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান এবং আমি কোন ধরনের ভিডিওটা আপলোড করলে আপনাদের উপকার হবে, আপনারা খুশি হবেন এবং আপনাদের উপকার হবে, আমি আপনাদের উপকার করতে পারবো। অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করতেও ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার যদি না করেন তাহলে কিন্তু আমার ভিডিও বানানো সব কিছুই বৃথা, কারণ আমি আপনাদের জন্য ভিডিও বানাই। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে তো অন্য মানুষ এসে শেয়ার করবে না। তো বেশি বেশি করে শেয়ার করতে হবে, লাইক কমেন্ট করতে হবে, আর অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে হবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।